নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে জেলায় আশা কর্মী নিয়োগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তো আমি ভিডিওটি শুরু করছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পদের নাম আশা কর্মী, ঠিক আছে। আর মোট শূন্যপদের সংখ্যার দিকে লক্ষ্য করলে 9টি শূন্যপদ রয়েছে। তার সঙ্গে আমরা আলোচনা করব আরেকটি বিষয়, যেটা হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত হতে হবে, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো তারপর কি রয়েছে সেটা নিয়েও একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে ন্যূনতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছর চাওয়া হয়েছে, যেটা হচ্ছে এজ, ঠিক আছে। সেটা আবার 2025 সালের জানুয়ারি মাস থেকে কাউন্ট হবে, হ্যাঁ। তার সঙ্গে রয়েছে কি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য যে বয়সের কথা, সেটা হচ্ছে 22 বছর এবং 40 বছরের মধ্যে আবেদনের সুযোগ রয়েছে, এই কথা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে, সেখানে বলা হচ্ছে ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত গ্রামের বাসিন্দা হতে হবে, ঠিক আছে, এই কথা বলা হচ্ছে। এবং এই পদে যারা আবেদন করবে তাদের কথাও বলা হচ্ছে যে পদে বিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন জানাতে পারবেন, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখে নিই কি বলছে। নিয়োগ পদ্ধতি, আবেদনকারীকে প্রতিটি চাকরি প্রার্থীকে কি করতে হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এই ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীর যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই উপর ভিত্তি করে একটা মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে, ঠিক আছে। আর আমি অবশেষে একটি কথা বলতে চলেছি। অনেকক্ষণ ধরে তো বললাম যে কিভাবে আবেদন করবেন আর কোথায় জমা দেবেন, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি, আবেদনকারীকে সমস্ত চাকরি প্রার্থী থেকে কি হচ্ছে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আপনাদেরকে। তার সঙ্গে জন্য যে এর জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আবেদনপত্রটি A4 সাইজ পাতায় প্রিন্ট করে হাতে কলমে সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। আর সেই নোটিফিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন ডিসক্রিপশন থেকে। আর সেই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা করবেন, সেটা আবার অফলাইন মোডে জমা করতে হবে এবং সেটি 10/7/2025 তারিখের মধ্যে জমা করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা আমি বলে দিলাম। তারপর বন্ধুরা এখানে একটি কথা বলি। এই যে নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা, সেই জায়গাটাতে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে জমা করতে হবে। আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশনের এবং সেই ফর্মটি, সেখান থেকে আপনারা দেখে দেবেন। সেখানেই কোথায় অফলাইনে জমা করতে হবে সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। আর মূলত একটি বিষয় ছাড়া পড়ে গেছে, যেটা নিয়ে বলবো আমি। যে নোটিফিকেশনটি এতক্ষণ ধরে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে কি দক্ষিণ দিনাজপুর জেলার শুরু হলো। এটা হচ্ছে কর্মী নিয়োগ, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি আশা কর্মী বিষয়টি বলছিলাম, এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে নিয়োগ করা হবে। তো তোমাকে সেই দক্ষিণ দিনাজপুর কোন জেলাতে চাওয়া হয়েছে সেটা নোটিফিকেশনটাকে দেখে নেবে, সেই ব্লকের অন্তর্গত হতে হবে তোমাকে, তারপরেই তুমি আবেদন করতে পারবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আজকের ভিডিও আমি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।